অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং সব উপদেষ্টা দ্রুত তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। কিন্তু প্রায় 1.5 বছর পার হলেও উপদেষ্টাদের কারো সম্পদের তথ্য এখনো প্রকাশ করা হয়নি। অন্তর্বর্তী সরকারের মেয়াদও শেষের পথে। জুলাই গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল এই সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে, কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। বরং একাধিক উপদেষ্টা তাদের পরিবারের সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, জবাবদিহিতার প্রতিশ্রুতি দেওয়া সরকারের কাছ থেকে এমন অস্বচ্ছতা হতাশাজনক। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সম্পদের তথ্য প্রকাশ না করে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতের রাজনৈতিক সরকারগুলোর জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত রেখে যাচ্ছে। 2024 সালের অক্টোবরে উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা জারি করা হলেও সেটির বাস্তবায়ন হয়নি। উপদেষ্টারা জানিয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যেই আয় ও সম্পদের বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন, তবে সেগুলো কবে প্রকাশ হবে সে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার। নীতিমালা অনুযায়ী উপদেষ্টাদের দেয়া তথ্য প্রকাশ করার দায়িত্ব প্রধান উপদেষ্টার হলেও এখন পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। এ বিষয়ে প্রেস উইং থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পদের তথ্য প্রকাশের কথা বললেও শেষ পর্যন্ত তা করেননি। নির্বাচনে প্রার্থী না হওয়ায় তার সম্পদের তথ্য জানা যায়নি। তবে সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচনে প্রার্থী হওয়ায় হলফনামায় নিজের সম্পদের তথ্য প্রকাশ করেছেন। সেখানে তার 32 লাখ টাকার অস্থাবর সম্পদ এবং স্ত্রীর নামে 15 লাখ টাকার সম্পদের কথা উল্লেখ রয়েছে। Next level, well done, side by side fridge.